রঞ্জিত গোসাই, তার ছবি আমরা দেখাই এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসে আরজিকর কর্তৃপক্ষ এবং এই ব্যক্তিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ জি24 ঘন্টার খবরের জের, জি24 ঘন্টা এই ছবি দেখানোর পরই এই রঞ্জিত গোসাই তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের দায়িত্বে ছিলেন এই রঞ্জিত গোসাই, তাকে তার পদ থেকে সরিয়ে দিল আরজিকর কর্তৃপক্ষ। যে ছবি আপনারা দেখেছেন, একেবারে মদ এবং বিরিয়ানি হুল্লোড় চলছে, পার্টি চলছে এবং এই গ্রুপ ডি কর্মী তিনি কিন্তু অস্বীকারও করেননি। তিনি বলছেন যে হ্যাঁ, এটা তারই ছবি। এই ছবি এবং খবর প্রকাশ্যে আনে জি24 ঘন্টা এবং তারপরই নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। অভিযুক্ত রঞ্জিত গোসাই শশী পাজা ঘনিষ্ঠ বলে খবর। জি24 ঘন্টায় খবর দেখানো হয় এবং তারপরে কিন্তু এই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কি ছিল, কেমন পার্টি চলছিল, আসুন দেখাই। দেখলে ফটো দেখলে তো আপনি এই সেই ব্যক্তি অভিযুক্ত রঞ্জিত গোসাই, যিনি নাকি শশী পাজা ঘনিষ্ঠ। প্রশ্ন এখানে একটাই উঠবে, শশী পাজা ঘনিষ্ঠ হলে পরেই কি সবকিছুতে ছাড় পাওয়া যায়? এই প্রশ্নই তুলেছিল জি24 ঘন্টা। এই খবর লাগাতার সম্প্রচার করা হয়েছে আজ সকাল থেকে এবং তারপরই নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ এবং এই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর করে তাকে ইতিমধ্যেই তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারের দায়িত্বে ছিলেন এই ব্যক্তি রঞ্জিত গোসাই। আপডেট নিয়ে কথা বলেনি, আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, লাগাতার জি24 ঘন্টায় খবর দেখায়, প্রশ্ন তোলে জি24 ঘন্টা এবং তারপরে কিন্তু রঞ্জিত গোসাইকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো। একেবারে দেখো, সব থেকে বড় ব্রেক ইতিমধ্যে জি24 ঘন্টা দর্শকদের জন্য। সকাল থেকে যে ছবি একমাত্র জি24 ঘন্টা দর্শকদের জন্য তুলে ধরছে আরজিকর মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ, সেখানে মদ্যপান বিরিয়ানি পার্টি, সেই যে অভিযুক্ত রঞ্জিত গোসাই তার বিরুদ্ধে এবার ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে ইমিডিয়েট তাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। আর এই নির্দেশ আসার পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি উপাধ্যক্ষ রয়েছেন তার তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। এই অভিযুক্ত রঞ্জিত গোসাই দ্য ফ্যাসিলিটি ম্যানেজার, সেই ফ্যাসিলিটি ম্যানেজারের দায়িত্বে ছিলেন সরকারি কর্মী, গ্রুপ ডি স্টাফ, সেখানে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ফ্যাসিলিটি ম্যানেজার এখন আর তিনি নেই, একেবারে ইমিডিয়েট বেসিসে অর্ডার ইস্যু করা। একদম সেই জায়গা থেকে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই রঞ্জিত গোসাইয়ের সঙ্গে যখন অয়ন তুমি কথা বলেছিল, সেই সময়কার যে কথা তার বক্তব্য শোনা গিয়েছিল, আসুন শোনাই সেই বক্তব্য। এই যে আমার কাছে যারা করেছে এইগুলো মিথ্যা আমার নামে মানে ইয়ে করা হচ্ছে। আমি কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি তো বসে আছি, আমার কাছে এই তো ডিপার্টমেন্টে থেকে বসে কে তুলেছে না তুলেছে সেটা তো আমি জানি না। যারা যা পাঠায় কোন কালার দেখি না, যা যে বলে আমরা তাদের পেশেন্টকে দেখিয়ে দেওয়া বা হেল্প করে দেওয়া, আমার গরিব মানুষকে সাপোর্ট করে দেওয়া, এটাই আমার ডিউটি। না, ওখানে আমি বসেছিলাম, আমার তো মধ্যে ওটা আমি তো কোন হয়তো অনেকদিন আগে একটা কোনো সেলিব্রেশনে ছিল, আমি তো হতে পারে অনেকদিন আগে সেলিব্রেশন হয়ে থাকতে পারে, এইটাকে তিনি বলছেন। তিনি কোনো রকম ভাবে কিন্তু অস্বীকার করছেন না। আমি অয়নের সঙ্গে আবারও কথা বলবো। অয়ন, তার মানে শাসক দল, মানে প্রাক্তন শাসক দলে ঘনিষ্ঠ হলে পরে যা খুশি তাই লাইসেন্স পাওয়া যায়? একেবারে দেখো, শশী পাজা ঘনিষ্ঠ বলে তিনি নিজে দাবি করেছে। জি24 ঘন্টা কিন্তু কোনোভাবেই কোনো দাবি করেনি। একেবারে ভিডিওতে পরিষ্কার তিনি বলছেন যে একেবারে শশী পাজা ঘনিষ্ঠ আমি, সেক্ষেত্রে তিনি বলছেন যে তার কিছুই হবে না, কিছুই করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু বর্তমান সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু কোনো রেয়াত করেনি। একেবারে সরাসরি ব্যবস্থা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইউরোলজি বিভাগে জিডিএ পদে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার যে এই যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি গঠন করার যে পরিকল্পনা ইতিমধ্যে আমি ইনকোয়ারি কমিটি সম্পর্কে জানবো তোমার কাছ থেকে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে তার আগে বলে দিই, এই যে ব্যক্তি তিনি শশী পাজা ঘনিষ্ঠ বলেই বলা হচ্ছে। শশী পাজার সঙ্গে আমরা লাগাতার চেষ্টা করছি টেলিফোন লাইনে যোগাযোগ করতে, অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে, কারণ তিনি ঘনিষ্ঠ এক ব্যক্তি সম্পর্কে এই অভিযোগ উঠে আসছে, কিন্তু তার কোনো রকম রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি না। লাগাতার চেষ্টা করছি, আমরা চেষ্টা চালিয়ে যাব শশী পাজার বক্তব্য নেওয়ার। তুমি যে কথা বলছিলে অয়ন, যে এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে, সেই এনকোয়ারি কমিটি পুরোটা খতিয়ে দেখবে।
একেবারে দেখো কোনো রকম কোনোভাবে রেয়াত নয়, সুশীপাদা ঘনিষ্ঠ হোক বা যেই হোক না কেন, একেবারে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে এনকোয়ারি কমিটি করে খতিয়ে দেখা হোক যে কিভাবে মদ নিয়ে জরুরি বিভাগে প্রবেশ করেছিল এই রঞ্জিত গোসাই, কারা মদ নিয়ে তাকে সাপ্লাই করেছিল নাকি তিনি মদ নিয়ে গিয়েছিলেন, গোটা বিষয়টা কিন্তু একেবারে ইনকোয়ারি করে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একেবারে কড়া নির্দেশ যে অভিযুক্তকে তাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, সেই নির্দেশ মেনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। ফ্যাসিলিটি ম্যানেজারের দায়িত্ব ছিল এই রঞ্জিত গোসাই, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে ইউরোলজি বিভাগে জিডি অর্থাৎ গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট তার দায়িত্ব দেওয়া হলো। কিন্তু তার বুঝতে পারছি অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে রঞ্জিত গোসাই, তিনি একদিকে শশীপাজা ঘনিষ্ঠ, শশীপাজার সঙ্গে আমরা যোগাযোগ করছি, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। কিন্তু আপনাদের বলে দিই, শুধুমাত্র শশীপাজা নয়, কিন্তু বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির সঙ্গে এই রঞ্জিত গোসাইয়ের ছবি সামনে এসছে। আমরা বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলাম, রিতেশ তিওয়ারি, তিনি কি বলছেন সেটা শুনুন। এখন অনেক লোক নিজেকে বিজেপি হিসেবে দাবি করবে, হয়তো কেউ আমার সঙ্গে ছবি তুলবে, কেউ অন্য কারণ নেতার সাথেও ছবি তুলে নেবে। মানে আমাদের সঙ্গে ছবি তোলাটা কোনো খুব বড় ব্যাপার না, যে কোনো ইভেন্টে মানুষ যখন রাস্তায় যায় অনেকে এসে ছবি তোলে, আমার সাথে ছবি তুলে নিয়েছে বলেই তার সমস্ত দোষ মাফ হয়ে যাবে এরকম কোনো কারণ নেই। আরজিকর কর্তৃপক্ষের উচিত তার বিরুদ্ধে এফআইআর করা এবং তাকে যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করা। এবার কথা বলে নিয়ে আমাদের সঙ্গে সুকান্ত ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক। সুকান্ত বাবু, আপনি কি বলবেন? কারণ এতদিন ধরে লাগাতার অভিযোগ উঠছিল, সেই অভিযোগগুলো ধামা চাপা পড়ে যাচ্ছিল, এই সরকার এসে কুইক অ্যাকশন নিচ্ছে এটা বলা হচ্ছে, কি বলবেন আপনি? না দেখো, এটা তো মানে সন্দীপ ঘোষের কীর্তি তো মহান কীর্তি, এবং তিনি কিন্তু শুধুমাত্র দেহ বিক্রি থেকে শুরু করে যেগুলো মৃতদেহ সেটারও বিক্রি করেছেন, এবং বজ্র পদার্থ যেগুলো বায়োমেডিক্যাল যেগুলো রয়েছে সিরিঞ্জ সহ এগুলোও তিনি বাইরে পাঠিয়ে দিতেন বিভিন্ন দেশে। সুতরাং আজকে যেটা তুমি দেখালে, এটা তো পাঁচতলায় বসে বহাল তবিয়েতে মদ্যপান, নেশা করা, এবং সেই কর্মী, সে বহাল তবিয়ত, সে আবার বলছে যে এটা কোনো সমস্যা নেই। আরজিকর তো পুরোটাই একটা দুর্নীতির বাসা, এবং সেখানে এই ধরনের বিভিন্ন অপরাধমূলক কাজ, অসাধু কাজ তো হয়, এবং সেটা তো বহুবার তদন্তে গিয়ে সিবিআই তদন্ত ঠিক মতো করতে পারেনি। আজকে যে ভদ্রলোক এটা ঘটিয়েছে, সে তো পাঁচতলায় বসে মদ্যপান করছেন, এখন বলছেন কবেকার ছবি আমি জানি না। এবার এই বিষয়ে সন্দীপ ঘোষের মতো মানে একদম ক্রিমিনাল, যে বিভিন্ন ভাবে টেন্ডার প্রক্রিয়ায় কাটমানি খাওয়ার থেকে যেগুলো তোমাকে বললাম সেগুলো করিয়েছে, কোনো টেন্ডার ডাকেনি, তো সেই জায়গাতে তো এগুলো হবেই। কারণ বিভিন্ন ঘরগুলো উনি বানিয়েছিলেন আমোদ প্রমোদের জন্য, সেই আমোদ প্রমোদের জন্য ব্যবহৃত হচ্ছে। মানে এটাতে মানে আমার মনে হয় তদন্ত খুব, যা এতদিন প্রকাশ্যে আসেনি এখন প্রকাশ্যে এসেছে, এবং আগে প্রকাশ্যে এলে পরে সেগুলো ধামাচাপা পড়ে গিয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকুন সুকান্ত বাবু। কিন্তু আমরা আরজিকর নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছিলাম, যিনি বিধায়কও, তিনি কি বলছেন এই খবর সামনে আসার পর, তার বক্তব্য শোনাই। যেখানে 9 আগস্ট 2024 যে ঘটনাটা ঘটেছিল, এত ভয়াবহ একটা ঘটনা, তারপরেও তারা কিন্তু শোধরায়নি। যে হীরক রানীর নির্দেশ অনুসারে ওখানে এসব কার্যক্রম হতো, তাদের আমি হীরক রানীকে নিচে নামিয়ে আনতে পেরেছি। সমস্ত পশ্চিমবঙ্গবাসী তাকে কি বলবো নর্দমায় ফেলেছে, এবং এটাও আমরা পারবো, ধাপে ধাপে এগোতে হবে। এই আমার মেয়ের ঘটনায় যারা অভিযুক্ত, তাদের ধরতে পারলে এই অপরাধের প্রবণতা অনেক কমবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।